আমি আপনারা বলেন আমি লিখি। ঠিক আছে, ক্লাস নেব প্রথমে, তাই তো? আচ্ছা, কি কি থাকবে? এটুকুই তো ছিল। এই ক্লাসে কি আর কিছু ছিল আমাদের? ছিল শেষ, ইউআই ডিজাইন করা শেষ। আচ্ছা, এখানে কি লিখতে হবে আমাদের প্রথমে? অবজেক্ট। তারপর দুটো ভ্যারিয়েবল, তাহলে আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে আসবো। একটা সেকেন্ড নম্বর, তারপর এটাকে কল করব, পাস করব ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার। আচ্ছা, এটা যদি আমাদের দেখানোর কথা ছিল তাহলে আমরা এখানে রেজাল্ট টেক্সট বক্সে সরাসরি লিখে দিই। যেহেতু ডাবল রিটার্ন করে আমার স্ট্রিংয়ে কনভার্ট করে নিতে হবে। এইটুকুই ছিল, তাই তো? আচ্ছা,
একই কাজ আমরা 4টার জন্য আলাদাভাবে করছি, একটু কপি পেস্ট করে বসাই দিই। এখানে কল হবে সাবট্রাক্ট মাল্টিপ্লাই এগুলো কাজ করে আমরা জানি। দেখি সব ঠিকঠাক। আচ্ছা, অনেকে আবার এই প্রবলেমটাও ফেস করতেছিলেন, রান করলে এই জিনিস চলে, সেটা কেন হচ্ছে? পেজটাকে স্টার্ট হিসেবে প্রথমে তো আসে নাই, আমরা যখন রান করলে তো আসতেছে না। আমি যখন আসলে এই পেজে থেকে দিচ্ছি, এটা কোন জায়গায় index.aspx.cs, সে এখান থেকে যদি আমি প্রোগ্রামটাকে রান করি, সে বুঝতে পারে তার রান হতে হবে index.aspx থেকে, কিন্তু আমি যখন এখান থেকে বলতেছি সে তো আসলে বুঝতেছে না কোথা থেকে রান নিতে হবে। অনেকে এটা নিয়ে বসেছিলেন, অনেকক্ষণ বসেছিলেন দেখলাম। আমি এখানে এটাকে যদি বলে দিই সেট স্টার্ট পেজ, তাহলে এখন আমি এখান থেকে রান দিলেও ওই পেজটাই চলে আসবে। আচ্ছা, আমরা কোডটা একটু দেখি। আমরা কি করছি এখানে, এই জায়গায় একটা অবজেক্ট ক্রিয়েট করছি, আর সেই অবজেক্টের থ্রুতে কি কল করছি, মেথডটাকে কল করছি। আমরা অনেক জায়গায় কনসোল ইউজ করছিলাম না এর আগে, অথবা এই যে মনে করেন এই যে convert.toDouble যে লিখতেছেন, toDoubleটা তো একটা মেথড, এটা তো সন্দেহ নাই। toDoubleটা তো একটা মেথড, এটা কারো সন্দেহ আছে? সি শার্পে তো এগুলো আসলে কোথাও না কোথাও থাকতে হয়, কোনো না কোনো ক্লাসের আন্ডারে থাকতে হয়, অটোমেটিক তো আসে না। এটা কোন ক্লাসের আন্ডারে আছে? toDoubleটা কনভার্ট ক্লাসের মধ্যে আছে। মানে আপনার যদি এই কনভার্ট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে তারপর এটাকে কল করা লাগতো, ব্যাপারটা কেমন হতো? কারণ কনভার্ট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলেন, তারপর আপনারা ওই অবজেক্টের থ্রুতে এটাকে কল করছেন। এই জিনিসটাকে কেন অবজেক্ট ছাড়া কল করতে পারছেন জানেন কেউ? মানে এটা তো আসলে এমন আহামরি কোনো ব্যাখ্যা না, এটা জাদু মন্ত্রও না, এটা আমরা একটু পরে আমরা নিজেরাই দেখবো। আমাদের ক্যালকুলেটর ক্লাসের কোনো অবজেক্ট আসলে লাগবে না, আমরা অবজেক্ট ছাড়াই কল করব। জাস্ট মেথডের আগে আমরা স্ট্যাটিক লিখে দিই। এখন অলরেডি এরর ধরা শুরু করছে, দেখেন কি বলে, অবজেক্ট দিয়ে কল করব। আমি যখনই আসলে একটা মেথডকে স্ট্যাটিক বলে দিচ্ছি, যখন বলে দিচ্ছি তখন আসলে এই মেথডটাকে কল করার জন্য এই ক্লাসের কোনো অবজেক্ট লাগবে না। আমি অবজেক্ট ক্রিয়েট করে এটাকে কোনোভাবেই কল করতে পারবো না। আমি কোথায় গেল, এই জায়গায় আমি একটু লিখি, আবার অবজেক্টটা লিখি, অথবা ছিল ক্যালকুলেটর ডট দেই, আসছে কিছু না নাই। আর এখন যদি আমরা ক্লাসের নাম লিখে ডট দিলাম, দেখা যায় পিছন থেকে জি আসছে। আমরা এখন তাকে এখানে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার দিয়ে দিই, ডট টস্ট্রিং। আমাদের এই জিনিসটা দরকার হয়। আচ্ছা, অ্যাড মেথডটাতে আমরা আসলে কি করতেছি? অ্যাড মেথডটাতে আমরা কি করতেছি? তো এখানে আসলে অবজেক্টের কি আমাদের কোনো দরকার আছে? মানে এই অ্যাড মেথডটার উপর কি আমার অন্য কিছু ডিপেন্ড করতেছে, অথবা ক্যালকুলেটর ক্লাসের একটা অবজেক্ট আমি ডিক্লেয়ার না করে এটা কল করতেছি, আমার আসলে ডাটা পাওয়া যাচ্ছে না, এরকম কোনো ব্যাপার কি আছে? মানে আসলে যেই মেথডগুলো আমাদের এই ধরনের দরকার, যেমন অ্যাড মেথডটা আমার ফ্রিকোয়েন্টলি দরকার হতে পারে। এখন আমি যে কোনো ক্লাসে অ্যাড মেথডটাকে ইউজ করার জন্য আমি শুধু ক্যালকুলেটরের উপর ডট দিয়ে পেয়ে যাব। সাপোজ এখানে আমি আরেকটা ক্লাস নিই, আমি টোটালি ইরিলেভেন্ট একটা ক্লাস লিখছি, কারণ আমি নাম দিলাম পারসন, যার মধ্যে একটা মেথড লিখতেছি আমি। ভাই আমার একটা কোশ্চেন ছিল। বলতেছি, আমি এখন এখান থেকে আমার এখানে সামহাও কোনো কারণে দুটো নাম্বার যোগ করার দরকার হচ্ছে, ডট দিয়ে আমি এখানে দুটো নাম্বার দিয়ে দিলাম।
বোঝা যাচ্ছে? জি। দেখেন, এটা কিন্তু স্ট্যাটিক না। এটা কি স্ট্যাটিক? তার মানে একটা স্ট্যাটিক মেথডকে কল করার জন্য একটা মেথড অথবা একটা ক্লাসকে যে স্ট্যাটিক হইতে হবে এমন কিন্তু না। কিন্তু উল্টা কাজটা যদি করার চেষ্টা করি, ধরেন এখানে আমি লিখলাম হচ্ছে কিছু, কোনো প্রবলেম হচ্ছে? না। হচ্ছে না, কারণ আমি কল করতে পারতেছি এই জায়গায়। কারণ কারণ কি? আমি নিজেই তো স্ট্যাটিক। এটা কি স্ট্যাটিক? আচ্ছা, আমরা আরেকটু দেখি এই জায়গায়। এটা এখন বাদ দেই, কারণ আমি এখানে একটা প্রপার্টি নিচ্ছি। একটা প্রপার্টি নিলাম, স্ট্যাটিক প্রপার্টি, নাম দিলাম কাউন্ট। এই প্রপার্টিটার কাজ হচ্ছে প্রতিটা মেথডের মধ্যে সে নিজের ভ্যালু এক করে বাড়াবে। জাস্ট কি করছি এখানে দেখেন তো, প্রতিটা মেথডের মধ্যে তার ভ্যালু এক করে করে বাড়াইছি। আমি আরেকটা মেথড লিখি, গেট কাউন্ট নামে একটা মেথড লিখলাম। মেথডটা না লিখলেও পারি, কারণ আমরা এখানে অলরেডি ওকে প্রপার্টি দিয়ে দিছি। আচ্ছা, তাও লিখি। তাহলে এখন কি হবে বলুন তো, আমি এই জায়গায় যতবার মেথডগুলোকে কল করব, কাউন্টের ভ্যালু এক করে বাড়বে। আমরা এগুলো একটু ঠিক করে আসি। কাউন্টে ইনিশিয়াল কোনো ভ্যালু দিতে হবে না? তো These are the 0 থেকে zero থাকবে। 0 থেকে তাহলে এই লাইনগুলো আমাদের দেখতে হবে। একটু প্রোগ্রামটা আচ্ছা, কাউন্ট দেখানোর জন্য তো আমরা কোনো লেভেল নিই, আমরা একটা লেভেল নিই আর কি। বাটন দিলাম, তার পাশে একটা লেভেল দিয়ে দিলাম, নাম দেই কাউন্ট লেভেল। কাউন্ট বাটনের কাজ কি? জাস্ট ক্লিক করলে সে পাশের লেভেলটাতে আমাকে এখানে দেখাবে আমার কাউন্টের ভ্যালুটা কত। ভ্যালুটা দেখার জন্য আমার কি লাগবে? কোন মেথডকে কল করতে হবে? কাউন্ট। গেট কাউন্ট। গেট কাউন্ট কি স্ট্যাটিক? না। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা কল করতে চাই, চেষ্টা করি, ক্যালকুলেটর ডট দিয়ে কি পাবো? যেটা পাচ্ছি এটা কি? এটা প্রপার্টি। এটা কি পাচ্ছি? এটা তো প্রপার্টি। ওকে, মেথড পাচ্ছি না। আমরা একটু লিখি, এটাকে কল করার ব্যবস্থা করি। কাউন্ট লেভেল ডট টেক্সট, আমরা দেবো ক্যালকুলেটর ডট গেট কাউন্ট টু স্ট্রিং। আচ্ছা, একবার ক্লিক করলাম, কাউন্টের ভ্যালু এখন কত হওয়া উচিত? 1। Zero equal value. Zero plus one. কাউন্ট কিন্তু কখনো জিরো থেকে শুরু হচ্ছে না। জাস্ট প্রথমবার যখন আমরা ক্লিক করছি, দেখেন নরমালি আমরা যখন একটা এই ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, ধরেন এই ক্লাসে এখানে কোনো একটা ইন্টিজার ফিল্ড যদি রাখি, তার ভ্যালু কত থাকে? জিরো। জিরো। পরে যখন আমি এর আরেকটা অবজেক্ট ডিক্লেয়ার করে আসি, তখন তার মধ্যে ভ্যালু কত? 0 আরেকটা অবজেক্ট হলে 0 আরেকটা অবজেক্ট। অন্যটা প্লেস। তাহলে আমরা এখানে কি করতেছি একটু দেখেন তো, আমরা এই জায়গায় একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, সেখানে আমরা কোন ভ্যালুটা পাচ্ছি? আলটিমেটলি চেঞ্জ হয়ে যে ভ্যালুটা আছে, আমরা কিন্তু নতুন করে জিরো পাচ্ছি না।
পাচ্ছি কি? আমার কথাটা কি বুঝতে পারছেন সবাই? দেখেন আবার দেখেন, ভ্যালুটা বাড়তেছে কোন জায়গায়? প্রতিটা মেথডের মধ্যে। প্রতিটা মেথডের মধ্যে প্রতিটা মেথডকে কল করার জন্য আমি কিন্তু কোথাও অবজেক্ট ক্রিয়েট করি নাই। অবজেক্ট ক্রিয়েট করছি কখন? জাস্ট যখন আমার এই মেথডটাকে কল করার দরকার হয়েছে। তাহলে এখানে কি আবার সে জিরো থেকে শুরু করছে? না, করে নাই জিরো থেকে শুরু, কারণ এটা একটা স্ট্যাটিক প্রপার্টি। আমি এটাকে যত জায়গায় চেঞ্জ করি না কেন, সব সময় এই একইটার উপরেই সে চেঞ্জ করতেছে। প্রথমবার 0 ক্লিক করার কারণে 1 হইলো, পরের বার ক্লিক করার কারণে 1 এর সঙ্গে আবার 1 প্লাস, তারপরের বার ক্লিক করার কারণে 2 এর সঙ্গে 1 প্লাস। মানে 100টা অবজেক্ট হলো সেম, মানে হ্যাঁ, এটার উপরে কাজ হবে। আমি যদি 100 বার ক্লিক করি একটা বাটনে, আমি এখানে ক্লিক করতে থাকি, থাকে না অনেক জায়গায় ক্লিক করে করে টাকা, তখন ক্লিক করতেছি, অনেক টাকা চলে আসতেছে আমার অ্যাকাউন্টে। কত টাকা আসলো দেখি, বোঝা যাচ্ছে? কারো যে কোনো কোশ্চেন থেকে বলেন। হ্যাঁ, বলেন। প্রোগ্রাম ক্লাস নিয়ে একটা কোশ্চেন ছিল। প্রোগ্রাম ক্লাস আমার এখানে কোনো প্রোগ্রাম ক্লাস তো নাই। ইন্ডেক্সের ওটা, এটাতে হ্যাঁ, এটা কোড কোডে হ্যাঁ, বলেন। এই যে আমরা এই যে ডাবল ফার্স্ট নাম্বার ইকুয়াল টু কনভার্ট দিয়ে যে ভ্যালুটা নিচ্ছি, প্রত্যেকটা বাটনের ভিতরে কিন্তু আমরা এই ভ্যালুগুলো নিচ্ছি। অথচ ভ্যালু দিচ্ছি কিন্তু আমরা একবার, ইউজার কিন্তু একবারই ভ্যালুটা দিচ্ছে। কেন আমার ইউজার চাইলে দুবার দিতে পারে না? দেখি তো। এখন দিয়ে অ্যাড দেখছি, পরের বার দেখার সময় বললাম আমি 10-এর এটা দেখবো, পরের বললো এটা আমি দেখবো হচ্ছে 45 ডিভাইড। ঠিক আছে, তাহলে মানে এটা তো আলাদা আলাদা হলো। হ্যাঁ। মানে একবারই ইউজার একবার দিয়ে সবগুলো রেজাল্ট এভাবে দেখতে, আমরা যেভাবে এতক্ষণ করে আসছি। আর না, আমাদের কোথাও কিন্তু বলা ছিল না ইউজার একবারই দিবে। আমাদের বলা ছিল কি ইউজার দিতে পারে, ইউজার চেঞ্জ করতে পারে। সে যার জন্য সাবটেক্সটের ভ্যালু দেখবে, মাল্টিপ্লাইয়ের সময় তো সে অন্য দুটো ভ্যালু দেখতেই পারে। আচ্ছা, এমন তো কিছু ছিল না যে দুটো নাম্বারের জন্য সবসময় ভ্যালু দেখো। ওটা আমরা কনসোলে করছিলাম। কনসোলের পর আমরা ডেস্কটপ ফেলে আসছি, এখন আমরা ওয়েবে। ওকে, কারণ যদি কোনো কোশ্চেন থাকে এরপর আমরা কি ভিউ স্টেট ক্লিক করব না? কোথায় ভিউ স্টেট ভিউ স্টেট তো অন্য কনসেপ্ট টোটালি। ভিউ স্টেট তো টোটালি আলাদা কনসেপ্ট। আমরা এখানে ওটা নিয়ে একটা ধরে রাখার কোনো কিছুই নেই, নতুন করে প্রতিবারই ভ্যালু নিচ্ছে। আমরা আসলে অ্যাড মেথডটা কখন মানে আমরা স্ট্যাটিক কেন লিখছি বলুন তো? এখন কি আমরা তাহলে সব সব ক্লাসে স্ট্যাটিক মেথড লিখে রাখবো? সব ক্লাসে কি আমরা স্ট্যাটিক লিখে রাখবো? স্ট্যাটিক আমরা কখন লিখবো? আমাদের ডিজাইন শিট আমাদেরকে বলে দিবে যে কোনটা আসলে স্ট্যাটিক হওয়া দরকার। মানে অ্যাড একটা মেথড, এই মেথডটাকে কল করার জন্য আমার মনে হচ্ছে এটার অবজেক্টের কোনো দরকার নেই, আমি এটাকে স্ট্যাটিক করে দিয়েছি। আচ্ছা, আরেকটা জিনিস, একটা ক্লাস দেখেন, আমি এগুলো সবগুলো স্ট্যাটিক, আবার এখানে একটা নন স্ট্যাটিক ফিল্ড আছে, নন স্ট্যাটিক মেম্বারও আছে, যেটাকে আমরা আসলে মেথড বলতেছি এই জায়গায়। আমার ক্লাসটা কি স্ট্যাটিক না। আচ্ছা, আমি ক্লাসে একটু স্ট্যাটিক লিখে দিই, কি হয়? অর্থাৎ এই ক্লাসে সবগুলো স্ট্যাটিক হতেই, তার মানে হচ্ছে একটা স্ট্যাটিক কনটেক্সটে আমি কখনো কোনো নন স্ট্যাটিক লিখতে পারবো না কিছু। বুঝা যাচ্ছে? মানে আমি যদি ক্লাসকে স্ট্যাটিক বলে দিই, তাহলে তার মধ্যে যত প্রপার্টি থাকবে, যত মেথড থাকবে, সবগুলো স্ট্যাটিক। আর যদি আমি এটাকে স্ট্যাটিক না বলি, তাহলে আমি তার মধ্যে স্ট্যাটিক রাখতেও পারি, নাও রাখতে পারি। ভাই আমি বারবার তো কোড রিপিটিশন দিতেছি, হ্যাঁ কোন জায়গায়? এই যে কনভার্ট করতেছি আমরা, এটা হ্যাঁ প্রতিটা মেথডের ভিতর। হ্যাঁ, আমি যেতেছি যে একবার মানে যে নাম্বারটা টেক্সট বক্সে দিব ফার্স্ট টাইম ওটা কনভার্ট করব, যতক্ষণ পর্যন্ত আরেকবার না দেওয়া হইতেছে। আপনি সিম্পলি আমরা এটাকে আরেকটা আলাদা মেথডে নিয়ে যাই। দেখেন, কারণ আমি এই দুটো লাইন নিয়ে একটা মেথড লিখতে চাচ্ছি। রাইট বাটন ক্লিক করে রিফ্যাক্টর এক্সট্রাক্ট মেথড, জাস্ট আমি এখানে বলে দিই, ধরুন আমি এটার নাম দিলাম টেক ইনপুট। সে একটা নম্বরের জন্য দিছে, দুটোর জন্য দেয় না। দুটোর জন্য কেন দিবে না দেখি আবার। দিলাম সেকেন্ড নাম্বারটা রিটার্ন ভয়েড দুইটা। ওকে, দেখেন আমার মেথডটা কি টাইপের সেটা কিন্তু নিচে দিয়ে দিচ্ছে। সে একটা মেথড জেনারেট করছে, তার নাম দিচ্ছে আপাতত ফার্স্ট নাম্বার। আমি যদি এটাকে চেঞ্জ করে দিতে চাই, দিলাম, দেখেন সেখানে নিচে বলতেছে আমি এই ধরনের একটা কিছু চাই কিনা। আমি তো এটাই চাচ্ছি, এটা কোন ক্লাস হচ্ছে নাকি এখানেই হচ্ছে? এখানেই হচ্ছে। আচ্ছা, নেক্সট দিয়ে দিলাম। সে আচ্ছা আউট, এই জিনিসগুলো এখন আপনারা অবশ্য বুঝতে পারবেন, এগুলো আপাতত থাকবে। আচ্ছা, প্রথমে দেখি সে কি করছে। দেখেন
এই জায়গায় এইটুকু লেখার কারণে সে এখানে অবশ্য কিছু প্যারামিটার দিছে, আউটের কারণে প্যারামিটারটা আসছে। আচ্ছা, তাহলে আমরা নিজেদের মতো করে একটু লিখি আলাদাভাবে, কারণ আমরা একটা এখানে মেথড লিখতেছি। আমরা প্রাইভেটে লিখি। এটা প্রাইভেট কেন লিখতেছি এখন? ওই যে এই ক্লাসের এটা আর কাউকে আমি অ্যাক্সেস দিতে চাচ্ছি না, বাইরের কাউকে। তাহলে যে কোনো প্যারামিটার নেবে না, আর তার মধ্যে আমি এই দুটোকে লিখে দেবো। তাহলে এখন ডাবলের কি আর দরকার আছে? ডাবল এই জিনিসটা যদি এখন এখানে ভিতরে লিখে কি হবে বলেন? আমি এটা টোটালটাকে কাট করে জায়গায় নিয়ে গেলাম, সে যে জন্য আমাকে বারবার ওইভাবে দিচ্ছিল। তাহলে এখন কি হবে? এটা তো আর এখানে পাচ্ছে না, শুধু মেথডটা দিয়ে দিলে তো হবে। তাহলে এই দুটোকে আমার আবার বাইরে ডিক্লেয়ার করে আসতে হবে। হ্যাঁ, লিখলাম বাইরে, এটাকেও যদি বাইরে লিখি, লিখলাম, তাহলে আর এখানে এভাবে লিখবো না। এখন এখানে কি করব? শুধু মেথডটা টেক ইনপুট। তাহলে এখন প্রতি জায়গায় আমি এখানে টেক ইনপুট। এই জিনিসটাই বলতে দেখি কাজ করে কিনা। আচ্ছা, এটা লিখবো না। ওকে, ঠিক আছে। এটা আমাদের আসলে যেভাবে দরকার হচ্ছে, আমি এখানে দেখলাম যে আমার এভাবে একটা আলাদা লিখে এটাকে সব জায়গায় কল করলে কাজ হয়, এই জন্য আমি এটা আমার মতো লিখে নিলাম, আর কিছু না। কারো যদি স্ট্যাটিক নিয়ে কোশ্চেন থাকে করেন। আচ্ছা, পার্সন কাজটা আমাদের দরকার নাই, এটা ফেলে দিই। আছে কারো? নাই? ওকে।